জ্বালানি তেলের পর এলপিজিরও দাম বৃদ্ধি, 12 কেজি সিলিন্ডারে বাড়ল 212 টাকা। রেকর্ড দরেও সরবরাহ সংকটে পাম্পে ভোগান্তি, ব্যয় বাড়ার চাপে সাধারণ মানুষ। কোথায় ছিল 1250 1350 গ্যাস, এখন 1900 2000 টাকা। বাড়াইতে পারতে লাকিদের আনতো জানা, তা কিভাবে খাই আমরা পাচ্ছেন? এখন যে ভাড়াটা বাড়ছে এটা তো বেচা কিনে আপনি কমে যাবে। এইভাবে চললে তো করতে পারবো না ঠিক মতো ব্যবসা বাণিজ্য। দাম বাড়ছে কোনো সমস্যা নেই, কিন্তু এই যে ভোগান্তি এটা আমরা চাই না। ভোগান্তি কয়দিনে শেষ হবে এটা আমরা সঠিকই জানতে চাচ্ছি। সরকারি তহবিলে চাপ পড়ায় জ্বালানির দাম বাড়াতে বাধ্য হওয়ার দাবি মন্ত্রীর, জীবনযাত্রায় প্রভাব পড়ার কথা স্বীকার। তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে, খুব কম বাড়ানো হচ্ছে। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর প্রতি প্রভাব পড়েছে, আমাদের উপর সেই প্রভাব আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন জাফর। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি এস.এম. ইকবাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বন্দুক হামলায় প্রাণ গেল 8 শিশুর, আহত 2। পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে হত্যা। বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয়দের উচ্ছ্বাস, বাস্তবায়ন হলে নাগরিক দুর্ভোগ কমার আশা। হাম ও উপসর্গে আরও 4 শিশুর প্রাণহানি, আক্রান্তদের অন্যান্য জটিলতায় বাড়ছে মৃত্যু। হাসপাতালে রোগীর চাপ, কাল সারা দেশে টিকা ক্যাম্পেইন শুরু। এবং হজ পালনে পবিত্র কাবার পথে যাত্রা, ঢাকার পর চট্টগ্রাম থেকেও ফ্লাইট শুরু। ব্যবস্থাপনায় সন্তোষ, হাজিদের নুসুক কার্ড সঙ্গে রাখার নির্দেশনা মন্ত্রণালয়ের। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় অন্তত 8 শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। স্থানীয় সময় রোববার ভোরে শ্রিফপোর্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের বয়স 1 বছর থেকে প্রায় 14 বছরের মধ্যে। পুলিশ জানায় ঘটনাস্থলে 3টি এলাকায় আলাদা এলাকায় বিস্তৃত ছিল। এদিকে সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনা তদন্তে নেমেছে লুইজিয়ানা স্টেট পুলিশ। প্রত্যক্ষদর্শীদের কাছে ছবি বা ভিডিও থাকলে তা শেয়ার করার আহ্বান জানিয়েছেন তারা। এবার জ্বালানির দাম বৃদ্ধির খবর। জ্বালানি তেলের পর 18 দিনের ব্যবধানে আবারও বাড়ল এলপি গ্যাসের দাম। 12 কেজি সিলিন্ডারের দাম 212 টাকা বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। এ নিয়ে চলতি মাসে 2 দফায় 12 কেজি এলপিজির দাম বাড়ল 599 টাকা। জীবনযাত্রার ব্যয় বাড়ার চাপে ক্ষুব্ধ সাধারণ মানুষ। রাজধানী সহ সারা দেশে অসংখ্য বাসাবাড়ি ও হোটেল রেস্তোরাঁয় ব্যবহার হয় এলপি গ্যাস। মাত্র 18 দিনের ব্যবধানে আবারও দাম বাড়ল অপরিহার্য পণ্যটির। রোববার 12 কেজি সিলিন্ডার 212 টাকা বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। চলতি মাসের শুরুতে 387 টাকা মিলে 599 টাকা ব্যয় বাড়ায় চাপে সাধারণ মানুষ। কোথায় ছিল 1250 1350 গ্যাস, এখন 1900 2000 টাকা। এটা তো অনেক বাড়তি। এখন মনে করেন ডাবল বাড়িয়ে গেছে। এখন তো আপনার গরিব মানুষ মনে করেন এত গ্যাস না, নাই গ্যাস না কিছু, রান্না বাড়া করতে অনেক কষ্ট। এলপি গ্যাসের মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন হোটেল রেস্টুরেন্ট ব্যবসায়ীরাও। রুটি পরোটা তো ওই অনুযায়ী 10 টাকা করে বেচতেছি, মানে আমরা বাড়াইতে পারতেছি না। তো যদি বাড়াইতে যাই দেখা গেছে কাস্টমার এমনিতেই নাই, ঠিক আছে, তো কাস্টমার আরও কমে যাব। তো এতে আমাদের অনেক ভোগান্তি সৃষ্টি হবে। আগে রেটে এখন পাইছি, কিন্তু কালকে আসলে আমি রেটে পাবো না। আগে বাদ যে দামে বেশি ও দামে বেচতে হবে না, আরও বেশি দামে লেগে কাস্টমার তো খাবে না। বিক্রেতারা বলছেন নতুন করে মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে বেচাকেনায়। আমাদের অবস্থা খুব খারাপ, আমরা দোকান ভাড়াও পর্যন্ত দিতে পারি না। গ্যাস বেচাই একেবারে কমে যাবো, মানুষ এত দাম দিয়ে গ্যাস নিবে না। এখন যে ভাড়াটা বাড়ছে এটা তো বেচা কিনে আপনি কমে যাবে, অতিরিক্ত দাম বাইরে গেল না। এদিকে যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও বেড়েছে লিটার প্রতি 9 টাকা 73 পয়সা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও ফিলিং স্টেশনে সরবরাহ সংকটে কমেনি ভোগান্তি। তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় চরম দুর্ভোগে গ্রাহক। অনেক পাম্প বন্ধের কারণে খোলা ফাঁকাগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। রেকর্ড দামে জ্বালানি তেল বিক্রি হলেও সরবরাহ বাড়েনি বলছে পাম্প কর্তৃপক্ষ। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনের চেনা দৃশ্য এটি। জ্বালানি তেলের জন্য কারো অপেক্ষা 12 ঘন্টা, আবার কেউ এসেছেন খাবার সঙ্গে নিয়ে। প্রয়োজন তেল নামের সোনার হরিণ।
শনিবার রাতে ঘোষণার পর রোববার থেকে কার্যকর হয়েছে নতুন দর, যা দেশের ইতিহাসে জ্বালানি তেলের সর্বোচ্চ দাম। প্রতি লিটার ডিজেলে 15 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 115 টাকায়, এক লাফে 20 টাকা বেড়ে অকটেন ঠেকেছে 140 টাকায়। পেট্রোল ও কেরোসিনের দামও বেড়েছে সমান তালে। চালকদের দাবি, দাম বাড়ানোর পরও সরবরাহ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। তেল যেহেতু পাইতে আসি, এটা নিয়ে আর কোনো দুঃখ নাই, কিন্তু ভাই এই রোদের ভিতরে যে সিরিয়ালে দাঁড়াইতেছি না, এটাই নিজের কাছে মানে অসহায় লাগতেছে। 2 লাখ টাকার বাইক আছে কিন্তু তেল নাই। এই যে গরমে ঘামতাছি, সারা রাত উজাগর থাকলাম, আর মরণ ছাড়া উপায় নাই। দাম বাড়ছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে ভোগান্তি, এটা আমরা চাই না। সারা রাত জাগি একটা মানুষের আপনার এই যে কষ্ট করতেছি, কি কারণে? দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকে নিজের প্রয়োজনীয় কাজ সারতে পারেননি। আবার কেউ বলছেন ফুয়েল পাস স্ক্যান করতে সময় বেশি লাগায় দীর্ঘ হচ্ছে লাইন। ভোগান্তি কয়দিনে শেষ হবে, এটা আমরা সঠিকই জানতে চাচ্ছি। দাম যেহেতু বাড়াইছে, আমরা চাই যে আমরা আগের মতন তেলটা পাই, মানে লাগবে 150 টাকা করব। এদিকে পাম্প কর্তৃপক্ষের দাবি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছে কিন্তু সরবরাহ বাড়েনি, তাই দীর্ঘ লাইন কমছে না। দাম বাড়লেও পরিস্থিতি বুঝতে লাগবে 1 সপ্তাহ। আবার ওই রকম মজুদ বাড়িয়ে দেন, যেটা চাই সেটাই দেন। আর আমিও তো সরকারকে পেওয়াটার মাধ্যমে জ্বালানি উত্তোলন করছি, কাস্টমার তো টাকা দিয়ে নিচ্ছে, তাহলে তার একটু বরাদ্দ বাড়ানো যদি যেতে পারে, তাহলে বারবার যদি না আসা লাগে, সেক্ষেত্রে লাইনটা কমে যাচ্ছে। তো কেবল বাড়লো দামটা, এই পজিটিভ নেগেটিভ সাইডগুলো আপনাকে পুরো ফেলে যে যখন দৃশ্যমান হতে 1 সপ্তাহ সময় লাগতে পারে মোরালেস। এর আগে সর্বোচ্চ মূল্য বৃদ্ধি হয় 2022 সালের আগস্টে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ডিজেলের দাম 42.5% বাড়িয়ে 114 টাকা করা হয়, যদিও সমালোচনার মুখে একই মাসে 5 টাকা কমায় তৎকালীন সরকার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক সংকটে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। মূল্যবৃদ্ধির পরও দিতে হচ্ছে ভর্তুকি। তবে দাম বাড়ায় মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়বে বলেও স্বীকার করেন জ্বালানি মন্ত্রী। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে অস্থির জ্বালানির বিশ্ববাজার। এর প্রভাবে দ্বিগুণ দামে তেল গ্যাস কিনছে সরকার, এতে চাপ বাড়ছে রাষ্ট্রীয় তহবিলে। এ অবস্থায় সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে 15 থেকে 20 টাকা। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে জ্বালানি পরিস্থিতি নিয়ে জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নির্দেশনা দেন তারেক রহমান। এদিন দাম বাড়ানোর প্রভাব নিয়ে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার, এখনো গুনতে হচ্ছে ভর্তুকি। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়িয়ে দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কারণ এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা সহনীয় লেভেলে থাকতে পারি। জ্বালানি মূল্য বৃদ্ধিতে জীবনযাত্রায় প্রভাব পড়ার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, সরকারের হাতে বিকল্পও নেই। যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর প্রতি প্রভাব পড়েছে, আমাদের উপর সেই প্রভাব আছে। তবে অন্য দেশের তুলনায় দাম বেশি বাড়ানো হয়নি বলেও মন্তব্য করেন জ্বালানি মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আইএমএফের চাপে নয়, সরকারি তহবিলে চাপ বাড়ায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সচিবালয় ব্রিফিংয়ে কথা জানান তিনি। আইএমএফ এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে। দেশের অর্থনীতি চালাতে গেলে আগামী দিনে বাজেট আসছে, তাই না? সুতরাং এটা মাথায় রেখে আমাদেরকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও খুব কম বাড়ানো হয়েছে। দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হচ্ছে বগুড়াকে। কাল প্রায় 150 বছরের পুরনো এই শহরকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে বগুড়ায় উৎসবের আমেজ। আর প্রায় 2 দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 2 দশক পর পৈতৃক ভিটায় পা রাখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার আগমন ঘিরে পুরো জেলায় এখন উৎসবের আমেজ। বগুড়া শহর নতুন সাজে সেজেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে। জেলা জজ আদালত, পৌরসভা ভবন, বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ ও প্রেস ক্লাবে লেগেছে নতুন রং। ঐতিহাসিক আলতাপুন্নেসা খেলার মাঠে লাখো মানুষের সমাবেশের জন্য সম্পন্ন হয়েছে বিশাল মঞ্চ নির্মাণের কাজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলীর বাগবাড়িতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
সোমবার বগুড়া জেলা জজ আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন এবং বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এরপর নিজের পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়িতে যাবেন। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। পাশাপাশি চৌকিরদহ খাল খনন কাজেরও উদ্বোধন করবেন। বিকেলে শহরে ফিরে ঐতিহাসিক আলতাপুরনেসা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী অনেক দিন পরে তার নিজ বাসভবনে ফিরতেছে, এটা বগুড়াবাসীর জন্য মানে একটা আকাঙ্ক্ষাজনক। 17 বছর পরে যে আমাদের দেশটা এসেছে, এটা খুব ভালো। অনেক অনেক মানে সাহসী এবং ভদ্র, যা ভাষায় প্রকাশ করা যায় না। ওনার দ্বারা এদেশের মানুষের কল্যাণ হবে, দেশ ও জনগণের উন্নতি হবে, মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে এবং মানুষ গণতান্ত্রিকভাবে তার বাক স্বাধীনতা প্রকাশ করতে পারবে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বগুড়া জনসমুদ্রে পরিণত হবে বলে আশা বিএনপি নেতাদের। সিটি কর্পোরেশন, বগুড়া প্রেস ক্লাব, বগুড়া বাইতুল রহমান সেন্ট্রাল মসজিদ, বগুড়া জাজকট, আপনার খাল খনন, এই যে ব্যাপক একটা কর্মকাণ্ড কর্মযজ্ঞ যিনি কালকে সারাদিন ব্যাপী যে প্রোগ্রাম রেখেছেন, তো এ থেকে তো আপনি বুঝতে পারছেন বগুড়া আর যে বন্ধ একটা দরজা ছিল সে দরজাটা খুলে গেছে। রাজনৈতিক বৈষম্য দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে এই জনপদকে এগিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী, তার সফরে এরই প্রতিফলন ঘটবে বলে প্রত্যাশা বগুড়াবাসীর। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। 27 এপ্রিল যশোরে এবং 2রা মে সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে কথা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। তিনি জানান, মন্ত্রণালয়ের 180 দিনের কর্মসূচি কী এবং কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। আসন্ন বর্ষায় বন্যা নিয়ে মন্ত্রণালয়ের প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, স্বল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়, জলাবদ্ধতা নিরসনে সরকারের আন্তরিক চেষ্টা আছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের 180 দিনের কর্মসূচি কি এবং কিভাবে এগুলাকে আমরা সর্বোচ্চ এক্সিকিউট করব সেই ব্যাপারে বিশদ আলোচনা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা করেছি। আমাদের প্রস্তুতি আছে, আমরা তো ইচ্ছা করলে খুব এই অল্প সময়ের মধ্যেই সকল জলাবদ্ধতা দূর করতে পারবো না, তবে আমাদের আগ্রহ, ইচ্ছা এবং মহৎ উদ্যোগ রয়েছে। হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে আরও 4 শিশু। চিকিৎসকরা বলছেন, আক্রান্তদের অন্যান্য জটিলতায় বাড়ছে মৃত্যুর হার। এদিকে কাল থেকে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। ক্যাম্পেইন সফল হলে কমবে সংক্রমণ। হামের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই সোমবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। প্রায় 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের। এদিকে হাসপাতালগুলোতে এখনও বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বহির্বিভাগগুলোতেও আসছে উপসর্গ নিয়ে অসংখ্য শিশু। অভিভাবকরা জানান, উপসর্গ প্রকাশের পর থেকে শিশুদের শরীরের অবনতি হয় ধাপে ধাপে। এছাড়া জ্বর, সর্দি, ডায়রিয়ার সঙ্গে যোগ হয়েছে মুখে ঘা। ধাপে ধাপে হয়েছে, প্রথমে ঠান্ডা কাশি, এরপরে হচ্ছে মুখে ঘা হওয়া, লাল হওয়া, আর সাথে সাথে জ্বর, আর গোটা হচ্ছে। তারপরে জ্বর আসে হালকা, জ্বর আসার পরে আপনার ডক্টর কাছে নিয়ে যাই, ওইখান থেকে আপনার ওষুধ লিখে দিছে, 2 দিন খাওয়াইছি, কমে নাই। জ্বর হয়েছিল, পরে তার কয়েকদিন পর থেকে মানে হাসপাতালে নিয়ে গেছি, তারপরে হচ্ছে র্যাশ একটু একটু বেরিয়েছে, পরে এখানে আসছি। শুরু থেকে ওর তীব্র জ্বর, আপনার অ্যান্টিবায়োটিক ডোজ দিয়েও সাপোজিটর দিয়ে ওর জ্বর কমতেছিল না। 4 দিন টানা জ্বর, তারপরে 4 দিন র্যাশ উঠছে, র্যাশ ওঠার পরে কাশি আছে, জ্বর আছে। তবে চিকিৎসকরা বলছেন, হামের উপসর্গে খুব একটা পরিবর্তন আসেনি, কিন্তু লক্ষণ প্রকাশের পর ধীরে ধীরে হামের প্রভাব পড়তে থাকে শরীরে। হামের যে উপসর্গগুলো, যে খুব হাই গ্রেড ফিভার, উচ্চ মাত্রার জ্বর এবং জ্বরের সাথে ঠান্ডা, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, এদের মাঝে বেশিরভাগ রোগী সুস্থ হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ কমপ্লিকেশন ডেভেলপ করছে, জটিলতা ডেভেলপ করছে। জটিলতার মধ্যে 1 নম্বর হচ্ছে গিয়ে বেশিরভাগ হচ্ছে নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, তারপর হচ্ছে ডায়রিয়ার প্রচণ্ড প্রকোপ হচ্ছে, মুখের ভিতরে ঘা হওয়ার জন্য খেতে পারছে না, ফলপরিতে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। এদিকে দেশব্যাপী টিকাদান শুরু হলে হামের প্রাদুর্ভাব কমে আসার আশা চিকিৎসকদের। বলছেন, কমে আসতে পারে জটিল রোগীর সংখ্যাও, তবে পুরোপুরি সুফল পেতে অপেক্ষা করতে হবে কয়েক সপ্তাহ। হামে ক্রিটিক্যালিটিটা হয়তো আমাদের দেশে একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু পুষ্টির অভাব আছে এবং জনসচেতনতার অভাব আছে।
আছে। হামের রোগীর সংখ্যা আস্তে আস্তে কমে আসবে, তবে পুরো সুফল পেতে আমাদের হয়তো আরো কয়েক সপ্তাহ ওয়েট করতে হবে। হামের রোগী যখন কমে আসবে তখন তার ক্রিটিক্যালিটিও আস্তে আস্তে কমে আসবে। গত এক মাসে দেশে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর, আর আক্রান্ত ছাড়িয়েছে 23,000। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার পর চট্টগ্রাম থেকেও শুরু হলো হজ যাত্রা। শাহ আমানত বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটে সৌদি আরবে গেলেন 419 জন। এদিকে দ্বিতীয় দিনে শাহজালাল বিমানবন্দর ছাড়ছে 14টি ফ্লাইট। পবিত্র স্থানে প্রবেশ করতে হাজিদের নুসুক কার্ড সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র কাবার পথে হজ যাত্রীরা। ঢাকার পর এবার চট্টগ্রাম থেকে শুরু হলো হজ যাত্রা। রোববার সন্ধ্যা 6টা 20 সৌদি আরবের উদ্দেশ্যে 419 হজ যাত্রী নিয়ে উড়ে যায় প্রথম ফ্লাইট। সবার জন্য দোয়া করব, বিশ্ববাসী মুসলমানের সবার জন্য, আর দেশের পরিস্থিতি সার্বিক সব যেন ঠিকঠাক থাকে, ওইটার জন্য সবার জন্য দোয়া করব। বাংলাদেশের মানুষের জন্য অবশ্যই শান্তি, ভালোবাসা এবং আল্লাহর কাছে রহমত চাইব। প্রথম হজ ফ্লাইটে যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অবশ্যই আপনারা নিজেদের পরিবার, নিজেদের জন্য দোয়া করবেন, একই সাথে বিশ্ববাসীর জন্য দোয়া করবেন। চট্টগ্রাম থেকে এবার হজে যাচ্ছেন 5,675 হজ যাত্রী। বিমানবন্দরের পক্ষ থেকে আমরা 24 আওয়ার্স অপারেশনালি অথবা যদি বলেন আমাদের কোনো নিরাপত্তা বা কোনো প্রশাসনিক কার্যক্রম, সব দিক থেকে আমরা রেডি আছি। এদিকে ঢাকার আশকোনা হজ ক্যাম্পে যাত্রীর উপচে পড়া ভিড়। হজ যাত্রা দ্বিতীয় দিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাচ্ছে 14টি ফ্লাইট। ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান হজ যাত্রীরা। পরকালে জানি আল্লাহ তাআলা শান্তি করে, এমনকি সবারই জানি আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের রোজা জানি জিয়ারত করার জন্য তৌফিক দান করে। ব্যবস্থাপনা ভালো ছিল, কোনো সমস্যা নাই। আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আমাকে তুমি নাজাত দিও, বিশ্ববাসীকে নাজাত দাও, বাংলাদেশকে নাজাত দিও, বাংলাদেশের জন্য কল্যাণ বয়ে আনো। এবছর দেশ থেকে হজ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন প্রায় 78,000 মুসল্লি। শফিকুল আলম, সময় সংবাদ। এবার বাণিজ্যের সংবাদ। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল চুক্তির প্রস্তাব করছে, বিবেচনা করবে বলে জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রী। চট্টগ্রাম বন্দরের এনসিটি সহ বিভিন্ন জেটির কার্যক্রম পরিদর্শন করে একথা বলেন মন্ত্রী। চট্টগ্রাম বন্দরের এনসিটি সহ বিভিন্ন জেটির অপারেশনাল কার্যক্রম ঘুরে দেখেন সরকারের 2 মন্ত্রী। রোববার দুপুরে নৌমন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী রাজীব আহসান সফরের দ্বিতীয় দিনে বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন। এই সময় চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশিদের পরিচালনা দেয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশ ও জাতির স্বার্থ অক্ষুণ্ণ রেখেই সরকার এই চুক্তি বিবেচনা করবে। আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে এগিয়ে যাচ্ছি, প্রতিযোগিতাপূর্ণ বিশ্বকে ফেস করছি। আমাদের সম্ভাবনাগুলিকে যদি কাজে লাগাতে চাই, ডেফিনেটলি অন্যদেরকেও যারা বিনিয়োগ করবে তাদের কিছু রাইট রয়েছে, সেখানে একটা প্রতিযোগিতা আছে আন্তর্জাতিক পর্যায়ে। সময়ের সঙ্গে চট্টগ্রাম বন্দর আধুনিকায়ন হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নতুন বেশ কিছু প্রকল্প পিপিপি পদ্ধতিতে শুরু করার পাশাপাশি ল্যান্ডলর্ড মডেল নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে কিছু প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। এতে কন্টেইনার টার্মিনালগুলোর আরও দক্ষভাবে পরিচালনা করা সম্ভব হবে বলেও জানান তিনি। বেশ কিছু পিপিপি পদ্ধতিতে প্রজেক্ট শুরু হবে, আবার ল্যান্ডলর্ড মেথড যেটা, সেভাবেও আমাদের কিছু ভালো প্রস্তাবনা আছে আন্তর্জাতিক পর্যায় থেকে। এছাড়া বিগত দিনে এই মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প নিয়ে হওয়া অনিয়ম দুর্নীতিও খতিয়ে দেখা হবে বলে জানান নৌমন্ত্রী। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। মাদারীপুর ও বরগুনায় অভিযান চালিয়ে 74,000 লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে। জরিমানা করা হয়েছে 3 ব্যবসায়ীকে। বিকেলে মাদারীপুরের ডাসারে ধোয়াশার বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। ব্যবসায়ী বাচ্চু সর্দারের বসতঘর থেকে জব্দ করা হয় অবৈধভাবে মজুতের 37,000 লিটার সয়াবিন তেল। 40,000 টাকা জরিমানা করে মজুত করা তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়। এদিকে বরগুনার পাথরঘাটার কাকচিলা বাজারে তল্লাশি চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। 2 দোকান থেকে অবৈধভাবে মজুত 36,720 লিটার ভোজ্য তেল জব্দ করা হয়। 2 ব্যবসায়ীর জরিমানা হয় 60,000 টাকা। দেখছেন রাত 11টার সময়। ইরানের সঙ্গে দ্বিতীয় দফায় শান্তি আলোচনায় অংশ নিতে সোমবার পাকিস্তান পৌঁছাবে মার্কিন প্রতিনিধি দল। রোববার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি। চুক্তি না হলে তেহরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দেন ট্রাম্প। এদিকে বৈঠক আয়োজনের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান সরকার।
ইসলামাবাদ জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যদিও সমঝোতার রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত দ্বিতীয় দফার বৈঠকে বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান।